জি স্যার, ইয়েস স্যার, আপনি কোনো টেনশন করেন না। আপনি যে ঠিকানা দিচ্ছেন ওই ঠিকানায় যাই ফাটুমু। খালি কি ফাটুমু, এলাকা পুরো তস করে ফেলাম। ঠিক আছে স্যার, যাই স্যার। অনেক দূর যাইতে হইব, গতিটা আরো বাড়িয়ে দিই। বাপরে, গতি চালাই তো চোখে কিছু দেখতেছি না। চশমাটা পরে বই, কাগজ তুলে গেল। হাই হাই, যে লোকেশনে যে আমার ফুটন লাগবো ওই ঠিকানাটা তো কাগজে লেখা ছিল। লোকেশনটা তো মুখস্থ করি নাই। কাম সাজ, কি করি এখন তো ব্যাগ গিয়েও দিয়ে পারো না। আমার তো কোনো না কোনো জায়গায় যে ফুটনই লাগবো। কি করি কই পুরি ওই তো সবুজ সেমন একটা দেশ দেখা যাইতেছে। ভাই যাইতে দেন ভাই, দেরি হয়ে যাইতাছে। আব্বে হালায়, তুমি কোন আইছো দেখছো? চাঁদা পয়েন্ট, মানে চাঁদা ছাড়া ঢুকতে দন যাবো না। ওরে বাপ রে, ইয়া চাঁদা দেও আর আইনে বাও। চাঁদা তোলেন কেন ভাই? এটা তো ঠিক না ভাই। এত কথা না কয়ে চাঁদা দিয়ে বিদায় হও। পিছে সিরিয়াল লাগছে দেখো না। আরে খারাও, তো তারা ঘুরে গেলা। ওই আমার কথা কেউ না, আমার একটু সামনে গিয়া ফুটতে হইব। কিন্তু সামনে যাইতে হলে তো চাঁদা দেওয়া লাগবো। এই চাঁদা হয় চাঁদা, এই রাস্তা দিয়ে যেই যাইব তারই চাঁদা দিতে হইব। হ্যাঁ, আপনার চাঁদা দাদা 150 টাকা। 150 টাকা? এই আমার কাছে কোনো টাকা নাই। টাকা না থাকলে তো যাইতে দন যাবো না। ওই ইমার্জেন্সি ভাই, আমার একটু সামনে যাই ফুটন লাগবো, যাইতে দাও ভাই। না না, চাঁদা ছাড়া তো কোনোভাবেই যাবে দন যাবো না। কাম সারছে রে, কোন দেশে বললাম? অন্য দেশে ঢুকতে গেলে তো এন্টি মিসাইল সিস্টেমের মুখোমুখি হইতো, এনে তো চাঁদার মুখোমুখি হওয়ার লাগতাছে। ওরে বাপ রে, এইটাই আমাকে উন্নত প্রযুক্তির এন্টি মিসাইল সিস্টেম। আরে ভাই বুঝতেছো না, ইমার্জেন্সি ভাই, আমার সামনে যে ফুটন লাগবো। বিশ্বাস করো ভাই, আমি তো আগের দেশে ঢুকতাম না ভাই। খালি যে টার্গেটে যে আমার ফুটন লাগবো ওই ঠিকানাটাই হারিয়ে ফেলাইছে। এখন এটাই আমার জীবন। লঞ্চ করার পর আমার ফুটনই লাগবো, যাইতে দাও ভাই। যাও, না করছে কেরা? চাঁদা দিয়ে জেনে মনে হেনে যায় ফুটোগা। খালি শপিং মলটা বাদ দিয়ে, কারণ বাঙালি 99% এখন শপিং মলেই। ওরে বাপ রে, ইয়া চাঁদা দেও আর আগে বাও। আর ঘর এই তত মানুষের বেলায় কোথাও শান্তি পাইতেছি না। একে তোমার জায়গায় জায়গায় ফুটিয়া ফুটিয়া দুনিয়া জুড়ে একটা গ্যাঞ্জাম বাজিয়ে দিছে। তার উপরে তোরা চাঁদা বাজিতে রাস্তা কে বইরেছস? তোরা কি দুনিয়াটা একটু গুছিয়ে গেছে সুন্দর রাখতে পারোস না? দুনিয়াটা তো তগই নাকি, তোরাই তো থাকুস। একটু মিলামিশা থাকুন যায় না? লোভ, হিংসা, ক্রোধ, ক্ষমতা তগর তো দিন দিন মানুষ বানিয়ে দিতেছে। আরে আমার ভাবতো অবাক লাগে, এই মানুষ আমারে বানাইছে তখন নিজেকেই ধ্বংস করার জন্য। কিছু মানুষের রাজনীতিক ঝগড়া আর ক্ষমতার লোভ শাস্তি দিচ্ছে সারা দুনিয়ার নিরীহ মানুষদের। আমি যখন আকাশে উঠি নিচে দেখি বাচ্চারা খেলছে। আরে এদের স্বপ্ন ভাঙার জন্য জ্ঞান তৈরি। এই সুন্দর পৃথিবীটা তো শুধু রাজনীতিবিদদের জন্য না, এটা স্বভাব। এখানে শান্তিতে বেঁচে থাকার অধিকার সবার। শান্তি বাদে অশান্তি কেন করিস তোরা? তোরা মানুষ না, তোরা সবাই অমানুষ হয়ে গেছ। তোরা যদি মানুষই হইতি, মানুষ হয়ে মানুষ বাঁচতে পারতি না। তোরা সেদিনই মানুষ হবি যেদিন আমাকে বানানো বাদ দিয়া পৃথিবীটাকে সুন্দর বানানোর চেষ্টা করবি। তোরা সেদিনই মানুষ হবি যেদিন আমাকে বানানো বাদ দিয়া নিজের ভাইদেরকে বুকে টেনে নিবি। আরে এত কথা কিসের? এদিকে সিনেমা দেখতে বসি, ভালোই ভালোই চাঁদা দিয়ে চোখের সামনে থেকে সব জ্ঞান দিতে আইছি।